সম্প্রতি রাশিয়া ইউরোপের আবার একটি নতুন দেশ পোল্যান্ডের উপর আক্রমণ করে দিয়েছে। আসলে ঘটনাটি হচ্ছে রাশিয়ান ড্রোনগুলো ইউক্রেনকে আক্রমণ করতে করতে পোল্যান্ডের আকাশসীমার মধ্যে ঢুকে যায়। এই ইউরোপের দেশ পোল্যান্ড হচ্ছে একজন নেটো সদস্য, যার ফলে পোল্যান্ড নেটোর আর্টিকেল 4কে অ্যাক্টিভ করে দেয়। যেখানে নেটোর কোনো দেশ যদি সার্বভৌমত্ব এবং নিরাপত্তা হুমকির মুখে পড়ে তাহলে নেটোর অন্যান্য দেশগুলোকে আলোচনার জন্য ডাকা হয়। এর আগে ইতিহাসে এখনও পর্যন্ত 8বার এই আর্টিকেলকে ব্যবহার করা হয়েছে, কিন্তু নেটোর মধ্যে সবথেকে আলোচিত বিষয় হচ্ছে আর্টিকেল 5, যেখানে লেখা আছে নেটোর একটি সদস্যের উপর আক্রমণ মানে নেটোর সব সদস্যের উপর আক্রমণ। তবে এই আর্টিকেল 5 এখনও পর্যন্ত কোনোদিন সক্রিয় হয়নি, কারণ এটা যদি অ্যাক্টিভ করা হয় তাহলে একটা ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে যাবে। বর্তমানে নেটো শুধুমাত্র পরামর্শ করছে এবং পোল্যান্ডের প্রতিরক্ষা শক্তিকে বাড়াতে ইংল্যান্ড সহ অন্যান্য দেশ সহযোগিতা করছে। এই পোল্যান্ডকে কিন্তু নেটোর ফার্স্ট লাইন অফ ডিফেন্স বলা হয়, কারণ এই দেশের সীমান্ত রাশিয়া এবং বেলারুসের সংযুক্ত। ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই রাস্তা দিয়ে কিন্তু রাশিয়ার সেনারা জার্মানির মধ্যে ঢুকেছিল, তাই আজও কিন্তু ইউরোপ এই বিষয়ে খুবই সতর্ক। তবে ভারতের জন্য এই পরিস্থিতি আরও জটিল হতে পারে। যদি ইউরোপ মনে করে যে রাশিয়া পোল্যান্ডের জন্য একটা বড় হুমকি, তাহলে কিন্তু ইংল্যান্ড ও ভারত এবং চীনের উপর শুল্ক চাপাতে পারে। এতে ভারতের রপ্তানি এবং অর্থনীতির মধ্যে একটা নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে আপনার কি মতামত?